চায়ের দোকানে বিড়ির দোকানে বসলে কত লাখ 600 টাকা আমরা খরচা করে দিই, এমনি বসে থাকি। কি একটা সিগারেটের দাম, আমি যদিও খাই না, আমার বাবা বলতেন যে মুখে হরিনাম হয়, যে মুখে কৃষ্ণ নাম হয়, সেই মুখ যদি বিড়ি তিরঙ্গা তামাক গুটকা সিগারেট খায়, ওকে মুখ বলবে না, ওকে বলবে ভাগা। কীর্তনও গাও আবার বিড়িও খাও, কেমন মুখে তো। যে হরিনাম গায় সে কোনোদিন দোকানে গিয়ে ডিম চাউমিন খায় না, যে কীর্তন গায় সে কোনোদিন মদের বোতল নিয়ে লুঙ্গি পরে তাস খেলতে বসবে না। আপনি আচরি ধর্ম জীবের শেখায়, আপনি না আচরিলে ধর্ম অপরে শেখানো না যায়। দাও ভিক্ষার ঝুলিতে প্রাণ ভরে দেবে, এ দান কেহ নাহি নিবে কেড়ে, যতই করিবে দান ততই যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। দান করে কেউ ভিখারি হয় নাকি? কেউ ভিখারি হয় না। তা যদি হতো তাহলে মুকেশ আম্বানি ভিখারি হয়ে যেত, নিজের ছেলের বিয়েতে যে টাকা খরচা করেছে। ভিখারি হবে কি, আরো বড় লোক হয়ে যাবে। কেন? যাদেরকে খাইয়েছে গ্রামের গরিব মানুষদের, তারা আশীর্বাদ করবে, তাদের আওতায় বেশি হবে। হ্যাঁ, আশীর্বাদের গাছ হয়, অভিশাপের ফল হয়। যদি পারেন জীবনে বট গাছ হবেন, যাতে সবাই ছায়া পাবে, আশ্রয় পাবে। বিষ্ণুপ্রিয়া দেবীর কাছে এই যে হাত বাড়িয়ে মহাপ্রভু অনুমতি চেয়েছিল না, ওই বিগ্রহ যারা রামেশ্বর গৌরাঙ্গ দর্শন করেছেন নবদ্বীপে, দেখবেন এইভাবে হাত বাড়িয়ে আছে গৌর, ওইটা বিষ্ণুপ্রিয়ার সেবিত বিগ্রহ, সাক্ষাৎ গৌরাঙ্গ। ও কোনো মূর্তি বানানো ঠাকুর নয়, স্বয়ং ভগবান। আর যেদিনকে বিষ্ণুপ্রিয়া দেবী লীলা সম্বরণ করলেন, মহাপ্রভুর অঙ্গে বিলীন হয়েছেন। বিষ্ণুপ্রিয়ার নাকের নোলক মহাপ্রভুর নাকে লেগে রয়েছে, এখনো গেলে দর্শন করবেন, নাসিকায় নোলক পড়া। মোবাইলে সার্চ করুন রামেশ্বর গৌরাঙ্গ, এক্ষুনি দেখতে পাবেন, এক্ষুনি দেখুন। ভক্তমণ্ডলী মায়েরা, সন্ন্যাসী হবে অনুমতি চাইছে। কি কে চাইল? রঘুনাথ দাস। গৌর বরণ করি ধারণ, আমি রাখবো হিয়ার মাঝে গৌরাঙ্গে ভূষণ পরব, আমার যেখানে যাস লুণ্ঠনে গৌর বড় আস্তে আস্তে আস্তে। ওই দাদা ভাই যে বসে আছে দেখছো, ওই যে 3 জন 4 জন পাশাপাশি, ওনারা আমাকে বায়নার জন্য এসেছিলেন, আমার ঘরে গিয়েছিলেন। তাই আমি বললাম দাদা ভাই থাকবেন না চলে যাবেন? বলে আধ ঘন্টা বসে চলে যাবো। দাদা বসবো না, কাজ আছে। ওই দেখুন বসে আছে, 2 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ, এখন কথা হলো, আমাকে ভালো একটা প্রশ্ন করছিল না, আমি এখন রেডি হচ্ছি, বলে আচ্ছা যারা কীর্তন করে মুখে কত সুন্দর মেকআপ টেকআপ ক্রিম ট্রিম, আপনি কিছু মাখেন না কেন? কাপড় পর জামা একটা গায়ে গলিয়ে চলবে। আমি কি বিয়ে বাড়ি এসছি নাকি? আপনার মেয়ের বিয়েতে ডেকে দেখুন না, সাজ কাকে বলে দেখাবো। হ্যাঁ, হরিনাম করতে এসছি, মুখে পাউডার কিসে? গুরুদেব বলে সাজলে সাজা পেতে হয়, যত কম সাজবে বাইরে সাজিও না, অন্তর সাজাও। মাদার টেরেজার আশ্রমে প্রতি বছর জুতো আসতো, দান হতো। হ্যাঁ, সবাইকে যারা দান করে জুতো কি পায়ের মাপে দেয় না, বড় হয় ছোট হয়। হ্যাঁ, সবাইকে জুতো দেওয়ার পরে যেটা এক্সট্রা পড়ে থাকতো ওইটা নিজের পায়ে পড়তো। ওই উল্টো পাল্টা জুতো পরতে পরতে শেষ জীবনে পাটা বেঁকে গিয়েছে। কেউ পায়ের দিকে দেখেছেন? ভিতরটা দেখেছে। তার নোবেল মাদার, সেই তো মা। গৌর বরণ তাই গৌর হরিব রাবে বগিয়ার মাঝে মাঝে গৌরাঙ্গ ভূষণ পরব, যেখানে আমি গৌর বরণ
স্বাতী নক্ষত্রে বৃষ্টি হলে সেই বৃষ্টির জল যদি হাতির মাথায় পড়ে তবে হয় গজমতি সৃষ্টি। সেই বৃষ্টির জল বাঁশের মধ্যে পড়লে বংশলোচনের সৃষ্টি। সেই বৃষ্টির জল ঝিনুকের মধ্যে পড়লে মুক্ত সৃষ্টি হয়। সেই বৃষ্টির জল হরিণের নাভিতে পড়লে কস্তুরীর জন্ম হয়। সেই বৃষ্টির জল সাপের মাথায় পড়লে নাগমণি সৃষ্টি হয়। সেই বৃষ্টির জল যদি গরুর শিঙের মাথায় পড়ে গোরচনা সৃষ্টি হয়। সেই গোরচনা দিয়ে লিখব, আমি গরুর বরণ গোরচনায় গোড়া গোড়া লিখব গায়, গৌর বলে ভেসে যাব সেই সোনার নদিয়ায়। ওই না গৌর বলে ভেসে যাব সোনার নদী। আমি গৌর বলে ভেসে যাব সেই সোনার নদিয়ায়। ওই না গৌর বলে ভেসে যাব সোনার নদী। আমি গৌর বলে কেঁদে বেড়াবো, আমি গৌর বলে কেঁদে বেড়াবো। এ কথাটা কে বলছে? 100 কোটি টাকার মালিকের বাড়ির ছেলে। আমি গৌর বলে কেঁদে বেড়াবো, আমি গৌর বলে কেঁদে বেড়াবো। আচ্ছা, আপনারা হাওড়া থেকে মেদিনীপুরের দিকে যেতে গেলে একটা রেল স্টেশন পড়ে যার নাম আন্দুল। নাম শুনেছেন? আন্দুল। হ্যাঁ, আন্দুলের জমিদার ছিলেন কৃষ্ণানন্দ দত্ত। নিতাই গৌর ওই পথ দিয়ে হেঁটে এসে আটিসারা মহাপ্রভুতলা অনন্ত আচার্য ব্রাহ্মণের ঘরে বারুইপুর। আমরা কদিন আগে গাইলাম ভৈমী একাদশীতে সদাব্রত ঘাটে কীর্তন হলো, 15,000 শ্রোতা হয়েছে। ওইখানে এসেছে। তারপরে হেঁটে গিয়েছে ডায়মন্ডের দিকে। জানেন, যাকে দীক্ষা দিয়েছিলেন জমিদারকে, নিতাই চাঁদের কাছে হরিনাম পাওয়া মাত্র না জমিদার সোনার সিংহাসন থেকে নেমে এসে একটা তেউনি পরে পথে নিতাই নিতাই বলে কেঁদে বেড়াতো। আর আন্দুলের মায়েরা শাঁখ বাজিয়ে নিতাই চাঁদকে যে পথে তুলে দিয়েছিল জায়গাটার নাম হয়েছে শাঁকরাই। নিতাই গৌরের চরণধুলি পড়েছিল বলে জায়গাটার নাম হয়েছিল আনন্দধুলি। ওই আনন্দধুলির নামটাই বর্তমানে আন্দুলে পরিণত হয়েছে। আমি কাঁদিব কেঁদে বেড়াবো, কাঁদিব কেঁদে বেড়াবো। বলি নবদ্বীপে পথে পথে কাঁদিব কেঁদে বেড়াবো। বলি গৌর তোমার হলাম বলে কাঁদিব কেঁদে বেড়াবো। বলি আমায় রেখো তোমার চরণ তলে। ওই না কাঁদিব কেঁদে বেড়াবো। বলি এ জন্মে নয় জন্মে জন্মে কাঁদিব কেঁদে বেড়াবো। বলি গৌর তোমার হলাম বলে কাঁদিব কেঁদে বেড়াবো। আমায় চরণ ছাড়া করুণ হবে। কাঁদিব কেঁদে বেড়াবো। বলি এ জন্মে নয় জন্মে জন্মে কাঁদিব
রঘুনাথ দাসের স্ত্রী ঘরের পিছন দরজাটা খুলে দিয়েছে, তুমি চলে যাও, গৌরের চরণে যাও। আর শোনো, যেদিনকে গৌরকে নিজের মতো করে পাবে, তুমি একটু আমার কথা জানিও, আমি তোমার স্ত্রী সংসারে পড়ে রইলাম, তোমার গৌর যেন শেষের দিনে আমাকে একটু তার চরণে জায়গা করে দেয়। রঘুনাথ দাস গৌর চরণে গেল, শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে গৌরের চরণে পড়ল। আমি গৌরের চরণে পড়েছে না, এই পড়ে ভগবানকে বলছে, প্রভু আমি এসেছি। কে? রঘুনাথ। হরিদাস আমায় তোমার কথা বলেছে রঘুনাথ। শোনো, এখনো তোমার আমার কাছে আসার সময় হয়নি, তুমি ঘরে যাও, আমার কটা কথা মনে রেখো। রঘুনাথ দাসকে উদ্দেশ্য করে মহাপ্রভু পুরো বিশ্ব সংসারকে শিক্ষা দিয়েছিল। কি বলল? স্থির হইয়া ঘরে যাও, না হও বাতুল। স্থির হইয়া ক্রমে ক্রমে পায় লোকে ভব সিন্ধুর কুল। ক্রমে ক্রমে পায় লোকে ভব সিন্ধুর কুল। রঘুনাথ মর্কট বৈরাগ্য না করিবে, লোক দেখাইয়া। অগমর্কট বৈরাগ্য না করিবে, লোক দেখাইয়া। যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। হই না যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। অন্তে নিষ্ঠা রাখিবে, বাহ্যে লোক ব্যবহার। এবার অচিরাতে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। ওই নয় চিরাতে